হরে কৃষ্ণ। আমার চারপাশে দেখেন কত কুয়াশা, কুয়াশায় ভর্তি। এইভাবে আমাদের জ্ঞানকে অজ্ঞানের কুয়াশা দিয়ে ঢাকা থাকে। এবার যদি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই তবেই আমরা দেখতে পাই, কিন্তু পুরো অন্ধকার, কাছে গেলেই সব দেখা যায়। যেহেতু আমরা আস্তে আস্তে সামনে গেলে দেখতে পাই সব কিছু, ঠিক আমাদের আস্তে আস্তে এই অজ্ঞানের অন্ধকারকে পেরিয়ে আসতে হবে জ্ঞানের আলোতে। যখন অজ্ঞানের অন্ধকার পেরোবো, জ্ঞানের আলোতে আসবো, তবেই আমরা ভগবানকে দর্শন করতে পারবো। তো এই অজ্ঞানের অন্ধকার কি করে কাটবে? আস্তে আস্তে আসতে হবে। কিভাবে আসবো? সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে আমাদের এই অজ্ঞানের অন্ধকার দূর করতে হবে। সদ্গুরুর দীক্ষা নিতে হবে, সদ্গুরুর চরণাশ্রয় করে আমাদের এই অজ্ঞানের অন্ধকার দূর করতে হবে, তবেই আমরা জ্ঞানের আলোতে আসতে পারবো। তাহলে আমরা সবাই জ্ঞানের আলোতে আসব। ভক্তি করে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করব, মঙ্গল আরতি করব। সাধু বৈষ্ণবরা যেসব রাস্তায় চলতে বলছেন সেই সব রাস্তায় আমরা চলবো, তবেই আমরা তার দর্শন পেতে পারবো অজ্ঞানের অন্ধকার ছাড়িয়ে। হরি বল।